তীব্র দাবদাহে শিলিগুড়ি বেঙ্গল সাফারির পশু পাখিদের জন্য নেওয়া হলো বিশেষ ব্যবস্থা। শিলিগুড়ির তাপমাত্রা ছাড়িয়েছে ৩৫ ডিগ্রি। এই অবস্থায় মানুষের পাশাপাশি নাজেহাল বেঙ্গল সাফারির চিড়িয়াখানার পশু পাখিরাও। তাদের কথা ভেবে এবার বিশেষ ব্যবস্থা নিল বেঙ্গল সাফারি কর্তৃপক্ষ। সাফারিতে পশু পাখিরা যাতে গরমে সুরক্ষিত থাকে তা নিশ্চিত করতে সবার খাঁচার মধ্যে একাধিকবার স্নান এবং খাবারের জন্য প্রয়োজনীয় জলের যোগানের পাশাপাশি দেওয়া হচ্ছে ওআরএস। বিভিন্ন পশুদের খাঁচার সামনে ও ভিতরে এয়ার কুলারের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি জল যাতে ঠান্ডা থাকে তার জন্য জলের মধ্যে বরফ দেওয়া হচ্ছে। তীব্র গরমে মানুষের পাশাপাশি পশু পাখিদের স্বাস্থ্যের ওপর প্রভাব পড়ছে। গরমে বেঙ্গল সাফারির পশু ও পাখিদের যাতে তাদের স্বাস্থ্যের কোনো সমস্যা না হয় সেদিকে ২৪ ঘন্টা নজরদারি চালাচ্ছে পার্ক কর্মী ও চিকিৎসকেরা। গরমের জন্য খাদ্য তালিকাতেও করা হচ্ছে বেশ কিছু পরিবর্তন। তরমুজ, আপেল, কলা ও পর্যাপ্ত জলের পাশাপাশি দেওয়া হচ্ছে ওআরএস এবং ভিটামিন সি। পাখি সহ অন্যান্য পশু ও জীবজন্তুদের এনক্লোজারে বিশেষ ছাউনির ব্যবস্থা করা হয়েছে। গরমে পার্কে বিদ্যুৎ বিভ্রাট ঘটলে তার জন্য জেনারেটরের ব্যবস্থা করা হয়েছে। সাফারি পার্কের ডিরেক্টর বিজয় কুমার জানান, সাধারণ মানুষের সঙ্গে বন্যপ্রাণীদের ইমিউনিটির একটা বড় পার্থক্য রয়েছে, তাই এই অবলা প্রাণীদের জন্য আরও বেশি করে যত্ন নেওয়া হচ্ছে। বন্যপ্রাণীদের নিয়ে আগের থেকেই আরও সতর্ক রয়েছে বেঙ্গল সাফারি কর্তৃপক্ষ। এই মুহূর্তে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম হলে সাধারণত শরীরে ডিহাইড্রেশন হয়, সেই জন্য দিনে দুবার পানীয় জল পরিবর্তনের পাশাপাশি দেওয়া হচ্ছে ওআরএস। এছাড়াও যেসব ফলে জলের পরিমাণ বেশি রয়েছে সেই খাবারগুলিও দেওয়া হচ্ছে। নজরদারির উপর জোর দেওয়া হয়েছে। সামার আসলে আমরা সবাইকে ওআরএস রেগুলারলি দেয়, জলের সাথে মিক্স করে দেয়। কুলার বা কোনো কিছু ব্যবস্থা হয়? কুলারও আছে, আমরা কুলারও রেখেছি। সবই শেল্টারকে সামনে আমরা একটা ওয়াটার কুলার কন্টিনিউয়াসলি চলছে। এটা ডাক্তারদের কোনো ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে? ये सभी যেটা আমরা করছি এটা ডাক্তারদের অ্যাডভাইস নিয়েই আমরা করছি, কেন ডাক্তাররা সব বেশি জানে, ওদের অ্যাডভাইস নিয়ে আমরা ये सभी করছি। মনিটরিং কিভাবে রাখছেন স্যার? মনিটরিং আমাদের কন্টিনিউয়াস মনিটরিং সবই অ্যানিমেলকে আছে এখানে 24/7 সবই অ্যানিমেলের মনিটর আছে। সো আমাদের সিসিটিভি ক্যামেরা সবই জায়গাতে লাগানো আছে। সো যখন দরকার পড়ে আমরা ওখানে গিয়ে মনিটর করতে পারবো। আর অ্যানিমেল অ্যাটেন্ডার্সরা সাথেই থাকে, সো ওরা সিসিটিভি মাধ্যমে মনিটর করছে। ওরা যারা স্যার পর্যটক আসছে, যারা বা চিড়িয়াখানা ভিজিট করতে আসছে, তাদের জন্য কি কোনো রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে যাতে পশু পাখিদের উপরে কোনো রকমের কোনো মানে প্রেশার না পড়ে এই গরমের জন্য, বা কোনো রেস্ট্রিকশন করা হচ্ছে? জেনারেলি সামারের ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন নেই। যারা ভিজিটার আছে ওদের ক্ষেত্রে অনেকটা ওয়াটার পয়েন্ট আছে এখানে, আপনি যেতে পারবেন। ফ্রি ওয়াটার পয়েন্টও আছে আর পেইড ওয়াটার পয়েন্টও আছে। এখানে ৫-৬টা দোকানও আছে যেখানে ওয়াটার পায়। সো ওয়াটারের অসুবিধা ওদেরকে হয়নি। আর জেনারেলি আমরা এনি জুতে আমরা একটা ডিস্টেন্স রাখে ভিজিটার্স আর অ্যানিমালসকে মিনিমাম ডিস্টেন্স আমরা রাখে, উইচ ইজ অফ 6 ফুট আর 8 ফুট, সেরকম আমরা একটা মিনিমাম ডিস্টেন্স রাখে, যেহেতু ওরা রিচ করতে না পারবে। এটা শুধু অ্যানিমালের জন্য নেই, এটা ভিজিটার্স জন্য বা এটা সেফটির জন্য আছে। অ্যানিমালকে ওরা ফিড করে, বাট ভিজিটার সেফটি ইজ অলসো ইম্পর্টেন্ট। সো ওদেরকেও কেন অ্যানিমালস এখানে আছে ওর পুরা ওয়াইল্ড অ্যানিমাল, এরা কীভাবে বিহেভ করবে আমরা জানি না, এই জন্য ও গ্যাপ সবসময় আমরা রাখি। আরও জানতে হলে দেখতে থাকুন সুপ্রভাত বাংলার ইউটিউব চ্যানেল। সুপ্রভাত বাংলা, সত্যের সাথে সত্যের পথে।